ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। ভারত বাংলাদেশের নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তবে আইপিএলে খেলা নিয়ে মুস্তাফিজুর রহমানের সাথে যা হয়েছে সেটাও মেনে নিতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করতে না পারার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বিপিএলে নিজের পারিশ্রমিক ইস্যুতে কোনো অভিযোগ নেই তার। ভারত যাবে না টিম বাংলাদেশ, টি-20 বিশ্বকাপ খেলবে কিনা ঝুলে আছে সে সিদ্ধান্ত। দুদেশের রাজনীতির নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ মঈন আলী। সমর্থকরা রাজনীতির সাথে খেলাধুলা মেশানো পছন্দ করে না। আমার হিন্দু মুসলিম বিভেদ নিয়ে অভিজ্ঞতা নেই, আমি ভারতেও অনেক খেলেছি। তবে এখন দুদেশের বিষয়, ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মঈন আলী। এর ফলশ্রুতিতে যা কিছু হয়েছে এতে বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলেও ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কার মাটিতে? ভেন্যু পরিবর্তন অথবা দুদেশে ভ্রমণ করা সহজ নয়, তবে ভারত বড় দেশ, কলম্বো বেশি দূরে না। আমার অভিজ্ঞতা বলে ইংল্যান্ড চাইবে যত কম ভ্রমণ করা যায়। আর মুস্তাফিজ দুর্দান্ত পেসার, তাকে নিয়ে যা হয়েছে সেটাও লজ্জার। গেল কয়েক বছর বাংলাদেশের 3 ফরম্যাটের পারফরমেন্স অবনতি হয়েছে। কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারছে না তার ব্যাখ্যাও দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, তবে এখনো বিশ্বমানের তারকার অভাব। আগে সাকিব তামিম ছিলেন, ওই ধরনের চরিত্র এখন নেই। বিপিএল এর সুদিন আর দুঃসময় উভয়ের সাক্ষী মঈন আলী। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ তারকা শূন্য হওয়ার কারণটাও জানা তার। তাই বিপিএল এর বদলে রিশাদের বিগ ব্যাশ খেলাকে সমর্থন করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা। বাংলাদেশ দলের অধিনায়করা আবেগী বলে দাবি মঈন আলীর। আমি দেখেছি বাংলাদেশের অধিনায়কেরা আবেগী হয়, তারা খেলার সাথে নিজেদের জড়িয়ে ফেলে। এটা এখানকার সংস্কৃতি। মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ইস্যু অথবা সিলেট ছেড়ে যাওয়ার কারণ জানা নেই মঈন আলীর। তবে নিজের আর্থিক ইস্যুতে কোনো অভিযোগ নেই তার।